আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। সুপ্রিয় পাঠক ভাই ও বোন, ইসলামের ইতিহাসে মুহররম মাসের ১০ তারিখ তথা আশুরার দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে পুরো বিষয়টি সহজভাবে উপস্থাপন করা হল। প্রথম প্রশ্ন, ২০২৬ সালে বাংলাদেশে আশুরার রোজা কবে রাখা হবে? উত্তর হল, বাংলাদেশের আকাশে মুহররম মাসের চাঁদ দেখা যাওয়ার উপর ভিত্তি করে এই বছর আশুরা তথা মুহররমের ১০ তারিখ হচ্ছে আসন্ন ২৬শে জুন শুক্রবার। অর্থাৎ বাংলাদেশের মানুষকে আগামী পরশুদিন শুক্রবার আশুরার প্রধান রোজাটি পালন করতে হবে। অন্যদিকে ভৌগোলিক কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশের একদিন আগেই চাঁদ দেখা যায়। সেই হিসেবে তারা বৃহস্পতিবারই আশুরার রোজা পালন করবেন। দ্বিতীয় প্রশ্ন, আশুরার রোজার বিশেষ ফজিলত বা গুরুত্ব কি? উত্তর হল, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনের রোজার ফজিলত সম্পর্কে বলেছেন যে, আল্লাহর প্রতি তার প্রবল ধারণা। এই একটি রোজার মাধ্যমে মহান আল্লাহ তায়ালা বান্দার পূর্ববর্তী এক বছরের ছোটখাটো বা সগীরা গুনাহ খাতা মাফ করে দেবেন। অতএব নিজেদের অতীতের ভুলত্রুটি ও গুনাহ মাফ করিয়ে নেওয়ার জন্য আমাদের প্রত্যেকেরই এই দিনে রোজা রাখার চেষ্টা করা উচিত। তৃতীয় প্রশ্ন, আশুরার দিনে একটির পরিবর্তে দুটি রোজা রাখা কেন জরুরি? উত্তর হল, মুসলমানদের জন্য আশুরার রোজা একটি নয় বরং দুটি রাখা উচিত। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন যে, তোমরা ইহুদিদের ব্যতিক্রম করো। ইহুদিরা কেবল আশুরার এই একটি দিনেই রোজা রাখে। তাই আমাদের ইবাদতের মধ্যে যেন তাদের সাথে কোনো সাদৃশ্য না থাকে এবং মুসলমানদের ইবাদতে যেন নিজস্ব স্বাতন্ত্র্য বজায় থাকে, সেজন্য একটির বদলে দুটি রোজা রাখতে বলা হয়েছে। এখানে একটি শিক্ষণীয় বিষয় হল, ইবাদতের মতো পবিত্র বিষয়েও যদি ইহুদিদের অনুকরণ করতে নিষেধ করা হয়, তবে জাগতিক বা পাপের কাজে তাদের অন্ধ অনুকরণ করা আমাদের জন্য কতখানি ক্ষতিকর, তা সহজেই অনুমেয়। চতুর্থ প্রশ্ন, সবচেয়ে উত্তম নিয়ম অনুযায়ী কোন কোন দিন রোজা রাখা উচিত? উত্তর হল, বাংলাদেশে চাঁদ দেখার হিসাব অনুযায়ী সবচেয়ে উত্তম হচ্ছে বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুই দিন রোজা রাখা। অর্থাৎ বুধবার দিবাগত রাতে সেহরি খেয়ে বৃহস্পতিবার প্রথম রোজাটি রাখতে হবে এবং বৃহস্পতিবার দিবাগত রাতে আবারও সেহরি খেয়ে শুক্রবার আশুরার মূল রোজাটি পালন করতে হবে। মহান আল্লাহ তায়ালা আমাদের সবাইকে এই নিয়মে রোজা রাখার তৌফিক দান করুন। পঞ্চম প্রশ্ন, আশুরার প্রকৃত ইতিহাস ও মূল চেতনা কি? উত্তর হল, আশুরা মূলত মজলুম মানুষকে জুলুমের হাত থেকে রক্ষা করার এবং অন্যায়ের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর এক মহান চেতনার নাম। এই পবিত্র দিনে মহান আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলকে ফেরাউনের ভয়াবহ জুলুম থেকে মুক্তি দিয়েছিলেন। আল্লাহ তায়ালা হযরত মুসা আলাইহিস সালামকে বিজয়ী করেছিলেন এবং অত্যাচারী শাসক ফেরাউনের পতন ঘটিয়েছিলেন এই দিনেই। ষষ্ঠ প্রশ্ন, কারবালার শিক্ষা ও জালিমের পরিণতি কেমন হয়? উত্তর হল, ইতিহাসের এক নির্মম সত্য হচ্ছে, এই একই দিনে কারবালার প্রান্তরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় দৌহিত্র হযরত হোসাইন রাদিয়াল্লাহু তায়ালা আনহুকে সপরিবারে শহীদ করা হয়েছিল। বাহ্যিক দৃষ্টিতে এটি একটি ট্র্যাজেডি হলেও এর মূল শিক্ষা হচ্ছে সত্যের জয় এবং মিথ্যার পরাজয়। কারণ যারা সেদিন অন্যায়ভাবে জুলুম ও হত্যাকাণ্ড চালিয়েছিল, সেইসব অত্যাচারী খুনিরা আজ পৃথিবীর ইতিহাসে ধিক্কিত ও ঘৃণিত হয়ে আছে। অন্যদিকে হযরত হোসাইন রাদিয়াল্লাহু তায়ালা আনহু এবং তার সঙ্গীরা সত্যের সাথে কোনো আপস না করে মিথ্যার বিরুদ্ধে জীবন দেওয়ার মাধ্যমে আজও ইতিহাসের পাতায় অমর হয়ে আছেন। এটাই হল সত্যিকারের বিজয়। সম্পর্কে কিছু জানা অজানা ইতিহাস জানতে আমাদের পেজটিকে ফলো করে রাখুন।